চ্যানেল। আসসালামু আলাইকুম। এখনকার সময় হচ্ছে তথ্য প্রযুক্তির সময়, আর আমাদের হাতে থাকা স্মার্টফোনটা হচ্ছে তথ্যের ভান্ডার। বিভিন্ন ব্রাউজার বা অ্যাপ যে ব্যবহার করে থাকি, তখন ওই অ্যাপ বা ব্রাউজারের কাছে আমাদের তথ্য থাকে। যেমন আমরা কোথায় থাকি, কি করি, কোথায় যাই, কি কি সার্চ করি, আমাদের ফোনে কি ধরনের ভিডিও, ফটো এবং কি ধরনের ডকুমেন্ট আছে, এরকম আরও অনেক কিছু। আর নিজের এই পার্সোনাল ইনফরমেশনগুলো যেন লিকেজ না হয় কিংবা বেশি এক্সপোজ না হয়, আর কিভাবে এটাকে রেস্ট্রিক্ট করা যায় সেটা নিয়েই আজকের ভিডিও। এবং এই পার্সোনাল ইনফরমেশন কালেক্টের ক্ষেত্রে ব্রাউজারের ভূমিকা যেহেতু অনেক, এবং আমরা বেশিরভাগ মানুষই গুগল ক্রম ব্রাউজারটা ব্যবহার করে থাকি। সো আজকের এই ভিডিওতে গুগল ক্রমের 5টা সেটিংস নিয়ে কথা বলবো, যেগুলো করলে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো লিকেজ হওয়া থেকে কমিয়ে আনতে পারবেন। ব্রাউজারের ক্ষেত্রে গুগল ক্রম হচ্ছে একটা সেফ ব্রাউজার, বাট কোনো কিছুই কিন্তু পারফেক্ট না, কোনো কিছুই কিন্তু 100% সেফ না। আর এই গুগল ক্রমের কাছে আমাদের কত প্রকার ইনফরমেশন থাকে সেটা আপনি জানলেও অবাক হয়ে যাবেন। এবং গুগল ক্রমের ব্যাপারগুলো কিন্তু বাই ডিফল্ট অন করাই থাকে, যদিও গুগলের দাবি এগুলো কখনো অসৎ কাজে ব্যবহার করা হবে না। বাট রিস্ক নিয়ে লাভ কি? আপনি ইচ্ছে করলেই গুগল ক্রমের কাছে যাওয়া আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো রেস্ট্রিক্ট করে দিতে পারেন কিংবা অফ করে দিতে পারেন। তো আজকের এই ভিডিওতে একটা 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 করে 5টা সেটিংস দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে আমরা ক্রম ব্রাউজারে চলে যাব। প্রথমে ক্রম ব্রাউজারে যাওয়ার পরে আমরা ক্রম ব্রাউজারে এখানে একটা সার্চ করব, যেমন ধরুন বাংলাদেশ লিখে সার্চ করলাম। আচ্ছা, সার্চ করার পরে কিন্তু আমি এখন সেটিংস দেখাবো। সেই ক্ষেত্রে সেটিংসের ক্ষেত্রে আমরা এই থ্রি লাইন অপশনে ক্লিক করব। থ্রি লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ হিস্টোরি। তো সার্চ হিস্টোরিতে আমরা ট্যাপ করব, সার্চ হিস্টোরিতে ক্লিক করব। সার্চ হিস্টোরিতে ক্লিক করলে কিন্তু আপনি কবে, কখন, কোথায় কি সার্চ করেছেন এ টু জেড কিন্তু এখানে দেখিয়ে দিবে। সো এই যে এখানে আমি একটা সার্চের ডিটেলস আপনাকে দেখাবো, আপনি কখন কি সার্চ করেছেন সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেখতে পারবেন। তো আমরা একটা ডিটেলসে যাই, এখানে ডিটেলস লেখা আছে। সো আমরা যে কোনো একটা ডিটেলসে যাব। যেমন ধরুন আমরা ডিটেলসে গেলাম। ডিটেলসে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 6 মার্চ 23টা 34। সো এখানে কিন্তু সবকিছুই দেওয়া আছে, আপনি কখন, কোথায়, কিভাবে সার্চ করেছেন এ টু জেড দেওয়া আছে। সো এগুলো কিন্তু গুগল ক্রমের কাছে মানে আমাদের ইনফরমেশন কিন্তু গুগল ক্রমের কাছে রয়ে গেছে। সো এগুলো যেন না থাকে গুগল ক্রমের কাছে, সেই ব্যবস্থা আমরা করব আজকে সেটিংস এর মাধ্যমে। সো আমরা কি করব, এখন ব্যাগে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা গুগল ক্রমে আবার চলে যাব। গুগল ক্রমে চলে যাওয়ার পরে এখানে এই যে থ্রি লাইন অপশনে ক্লিক করে এখানে আমরা সেটিংস খুঁজে নিব। এই যে সেটিংসে আমরা ট্যাপ করব। সেটিংসে ট্যাপ করার পরে এখানে কিন্তু সেটিংসে আমরা ট্যাপ করেছি। সেটিংসে ট্যাপ করার পরে এখানে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আমরা ক্লিক করব। প্রাইভেসি সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে আমরা দেখব হলো ডু নট ট্র্যাক। তো ডু নট ট্র্যাক এটা কিন্তু অন করা থাকতে হবে। এটাকে আমরা ডু নট ট্র্যাকে ক্লিক করার পরে এখানে এটা কিন্তু অফ করলে চলবে না, এটা কিন্তু অন অন রাখতে হবে। যদি অফ করেন তাহলে কিন্তু আপনার ডিটেলস গুগল ক্রমের কাছে থেকে যাবে, আর যদি অন রাখেন তাহলে কিন্তু সেই ক্রমের কাছে আমাদের কোনো ইনফরমেশন থাকবে না। সো 1 নম্বর সেটিংসটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা সাইট সেটিং, 2 নম্বর সেটিং হলো সাইট সেটিং। আমরা খুঁজে নেব সাইট সেটিং কোথায় আছে। এখানে এই যে সাইট সেটিং,
আমরা সাইট সেটিং এ ক্লিক করব। সাইট সেটিং এ ক্লিক করার পর এখানে আমরা কুকিজ খুঁজে নেব, কুকিজ। তো এই যে কুকিজ, অবশ্যই আমরা কুকিজ খুঁজে নেব। কুকিজে ক্লিক করব আমরা। কুকিজে ক্লিক করার বাই ডিফল্টে কিন্তু অ্যালাউ দেওয়া থাকে। সো আমরা এখানে ব্লক থার্ড পার্টি কুকিজে আমরা ট্যাপ করব। এটা কিন্তু আমরা তো আমরা আমার 3 নাম্বার অপশনে চলে যাব। আমরা আবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা আরো ব্যাগে চলে যাব। এখান থেকে আমরা আবার গুগল ক্রমে যাব না, এখান থেকে আমরা পাসওয়ার্ডে চলে যাব। পাসওয়ার্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড 1 অটো সাইন ইন। এটা কিন্তু 3 নাম্বার, এটা কিন্তু 4 নাম্বার। অটো সাইন ইন এটা হলো 4 নাম্বার, আর সেভ পাসওয়ার্ড হলো 3 নাম্বার অপশন। সো এখন বলার বিষয় হলো এগুলো কি কাজে লাগে এবং কি কাজে আমরা ইউজ করব। এটা অন রাখলে কি হবে এবং অফ রাখলে কি হবে। বেশিরভাগ মানুষ এই দুইটা অপশনই অন করে রাখে সময় বাঁচাতে। এটা অন করে রেখে একে তো আপনার ব্রাউজারকে আপনি আপনার সবকিছু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন, সাথে আরেকটা রিস্ক কিন্তু থেকেই যায়। সেটা হচ্ছে কোনো কারণে যদি আপনার ফোন হ্যাক হয়ে যায়, তাহলে হ্যাকার খুব সহজেই কিন্তু আপনার ফেসবুক, মেইল, ব্যাংক ইনফরমেশন, এই সমস্ত সেনসিটিভ ইনফরমেশনগুলো কিন্তু ইজিলি পেয়ে যাবে। সো বুঝতেই পারছেন, অবশ্যই এই দুটাকে অফ করে রাখবেন। অবশ্যই এই দুটাকে অফ করে রাখবেন। আর 5 নাম্বার সেটিংস যেটা, সেটা আমরা এখন আবার 5 নাম্বার সেটিংসে যাব। 5 নাম্বার সেটিংসে আমরা আবার গুগল ক্রমে চলে যাব। গুগল ক্রমে চলে যাওয়ার পরে এখানে যে 3 ডট আইকনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা কিন্তু একটা সহজ ওয়ে। আপনি যদি কোনো প্রমাণ না রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা প্রাইভেটলি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা নিউ ইনকন ইনকগনিটো ট্যাবে আমরা ক্লিক করব। নিউ ইনকগনিটো ট্যাব, এখানে আমরা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনি কিন্তু এখানে প্রাইভেটলি সমস্ত কিছু ইউজ করতে পারেন, সমস্ত কিছু ব্রাউজ করতে পারেন, সমস্ত কিছু এখানে কিন্তু কোনো কিছু সেভ থাকবে না, কোনো কিছু ক্রমের কাছেও থাকবে না। সো কিন্তু আপনি কিন্তু এখানে প্রাইভেটলি লিখতে পারেন। যেমন ধরেন ডিএসকে ঢাকা ব্লক। সো এভাবে লিখে আপনি কিন্তু এখানে প্রাইভেটলি ইউজ করতে পারেন। সো তারপরে কি করবেন, যদি আপনি যদি আবার সেই ন্যাচারাল গুগল ক্রমে ফিরে যেতে চান, তাহলে কি করবেন, এখানে আপনার যদি ইনকগনিটো ট্যাবের কাজ শেষ হয়ে যায়, তাহলে কি করবেন, এই যে সার্চ বারের পাশে অন লেখা অপশন আছে, এইখানে ট্যাপ করবেন। অন লেখা অপশনে ট্যাপ করার সাথে সাথে আপনি কি করবেন, এগুলো কিন্তু এই ক্রসে ক্লিক করে কিন্তু এগুলো কেটে দিবেন। এগুলো কেটে দিলে কিন্তু আপনারা আবার ওই ন্যাচারাল ক্রম ব্রাউজারে চলে আসতে পারবেন। সো অবশ্যই বিষয়টা বোঝাতে পেরেছি, অবশ্যই ক্লিয়ার বিষয়টা। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।